পৃথিবীতে যত প্লেন দুর্ঘটনা হচ্ছে আর এতে কত মানুষের প্রাণ গিয়েছে। এই প্লেন ক্র্যাশের আগে মানুষকে সেফলি বের করা সম্ভব, প্যারাশুট দিয়ে আকাশ থেকে নিরাপদে নামা সম্ভব, তারপরেও কেন বিমানে প্যারাশুট থাকে না? চলুন এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। অনেকের ধারণা যদি প্যারাশুট থাকতো তাহলে ইতিহাসে যত লোক প্লেন ক্র্যাশে মারা গেছে তাহলে এই মানুষগুলোর প্রাণ হয়তো বাঁচানো সম্ভব হতো। আপনি কি জানেন প্লেনের এয়ার হোস্টেস কখনো মোটা দেখে নেওয়া হয় না কেন? শুধু স্লিম দেখে নেওয়া হয়, কারণ প্লেনে এক এক কেজি ওজনও ম্যাটার করে। তাহলে আপনি কিভাবে বিমান কোম্পানির কাছে 250টি সিটের জন্য 250টি প্যারাশুট এক্সপেক্ট করেন? প্লেনের ওজন যত কম রাখা সম্ভব তত জ্বালানি খরচ কমবে, যার কারণে একটু বেশি মাল নিয়ে যান তাহলে বিল চার্জ করবে বিমান কোম্পানিগুলো। মনে করেন আপনি প্লেনে আর আপনার সামনে 10টি প্যারাশুট রাখা আছে, তাহলে কি আপনি বেঁচে যাবেন? উত্তরটা হচ্ছে না, কারণ বাঁচার চান্স খুবই কম। কারণ প্লেন থেকে প্যারাশুট নিয়ে লাফানো আর 600 কিলোমিটার গতিতে চলা বুলেট ট্রেন থেকে লাফানো সমান হবে। আর যদি লাফ দিয়ে বের হয়েও যান তাহলে বিমানের ইঞ্জিন আপনাকে টান দিয়ে ভিতরে নিয়ে যাবে, আর তারপর কি হবে সেটা আপনি নিজেই ভাবুন। যদিও ইঞ্জিন থেকে এড়িয়ে যান তারপরও বিমানের বডির সাথে আপনি এত জোরে ধাক্কা খাবেন, এরপর কি হবে সেটা তো আপনিও ভালো বুঝেন। আর প্যারাশুট তো সাধারণ মানুষের দ্বারা খোলা সম্ভব না। অনেক আগে একটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে প্যানিক সিচুয়েশনে মানুষ নার্ভাস হয়, কি করবে ভেবে পায় না। আর একটা কথা যেটা আপনার জানা উচিত, 92 বা 94 98% দুর্ঘটনা বিমান টেক অফ বা ল্যান্ডিং এর সময় হয়ে থাকে। এটাই সবচাইতে বড় রিস্ক বিমানের জন্য। আর 2% রিস্কও থাকে না আকাশে চলার সময়। 5000 ফিট উপরে অটো পাইলট দিয়েই প্লেন সুন্দরভাবে চালানো সম্ভব, কারণ এত উপরে বিল্ডিং অথবা বার্ড স্ট্রাইকের কোনো সমস্যাই থাকে না, যার কারণে প্যারাশুট একটা ফালতু বিষয়। এখন আপনি বলেন যে প্লেনে প্যারাশুট নিয়ে কাজ করা উচিত নাকি বিমানের উন্নতকরণে কাজ করা উচিত? এক্সপার্টদের মতে প্লেনের সিকিউরিটি সিস্টেমের উপর ফোকাস করাটাই বেটার। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও যদি চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।